সুপ্রিয় দর্শক সবাইকে বইমেলার শুভেচ্ছা। দৈনিক আমাদের সময় নিয়মিত আয়োজন বইমেলা আলাপনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাকিলা জেরিন। আজকে আমার সাথে এমন একজন মানুষ আছে যার কোন পরিচয়টা আমি আগে বলবো সেটা নিয়ে দ্বিধায় ভুগছি। নায়িকা, ফ্যাশন ডিজাইনার, কবি, উপস্থাপক, সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। আমাদের সবার প্রিয় জাহরা মৃদু। আজকে আমরা তার লেখালেখির গল্প জানবো, তার কবিতার গল্প জানবো, নতুন বইয়ের গল্প জানবো। চলুন আমরা তার সাথে কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আর এত বেশি মানুষ, যদিও অনেক মানুষ, অনেক গরম, এত ভিড়ের মধ্যে আছি, বাট তারপরও আমার নতুন বই এসছে। সো এই খুশিতে আমার মনে হয় সব বিরক্তি একদম পেছনে ফেলে খুব ভালো আছি এই মুহূর্তে। আপনার নতুন বই তুই আমার না পাওয়া ভালোবাসা, এই কাব্যগ্রন্থটা নিয়ে একটু জানতে চাই। এখানে 100টি কবিতা আছে। আমার গত বছর একটি বই বের হয়েছিল, প্রেমিকার নাম কবিতা, বেশ সাড়া পেয়েছিলাম এবং আমার কবিতার একটি পাঠক তৈরি হয়ে গেছে। তো তাদের যে ধরনের একটা এক্সপেকটেশন ছিল যে আবারও কবিতার বই চাই, কারণ আমার কিন্তু এবার ইচ্ছা ছিল উপন্যাস দেওয়ার, এবং উপন্যাসে পাণ্ডুলিপি রেডি, একদমই প্রচ্ছদে যাবে সেই সময় আমি বন্ধ করলাম। কারণ বেশ কিছু নিউজ করেছিলাম যে আমার এবার উপন্যাস আসছে, বাট আমার ইনবক্সে সবাই বলছে যে উপন্যাস না, আমরা আপনার কবিতাই চাই। তো যখন দেখলাম যে না, কবিতার যেহেতু একটা নির্দিষ্ট পাঠক আছে আমার, এবং তারাই ঘুরে ফিরে চাচ্ছে, সো আমার মনে হয় যে তাদেরও হক আছে। তাদের কথা করে চিন্তা করেই কিন্তু আসলে আবারও দ্বিতীয়ভাবেই আবারও কাব্যগ্রন্থ নিয়ে আসা। এই যে কবি হয়ে ওঠা, এটা শুরুটা কিভাবে ছিল? আমার মনে হয় আমি জন্মেছি কবি হয়ে। বরঞ্চ নাচ শিখতে, গান শিখতে, আবৃত্তি করতে আমার অনেক বেশি অনুশীলন দরকার হয়েছে, বাট কবিতা লিখতে আমার কখনো অনুশীলন দরকার হয়নি। এমনই অনেক সময় আমি বলি যে আমার মনে হয় কবিতা আসলে আমি লিখি না। অনেক সময় অনেক লেখা লিখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই যে এটা তখন কী মনে করে লিখেছিলাম, এই লাইনগুলো আসলো কোথা থেকে। আসলে কবিতা তো ভর করে কবির উপরে। কবিতা হচ্ছে একটি আশীর্বাদ। আমি বলি যে মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকলেও, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও লিখতে পারে না 2 লাইন, 3 লাইন, 4 লাইন, কিন্তু কবিতা যাকে বেছে নেয়, কবিতা যে কবির উপর ভর করে, সেই কিন্তু লিখতে পারে। তো আমি বলবো যে এই আশীর্বাদটুকু আমার মধ্যে আছে বলেই হয়তো একদম ছোটোবেলা থেকে লেখা। ক্লাস 2তে থাকতে আমার প্রথম কবিতার বই বের হয়েছিল, সেটা আমার এখনও মনে আছে। ক্লাস 2, সে অনেক ছোটবেলার কথা। তখন আসলে ছড়া ছিল না, কবিতা ছিল? ওটা ছড়াই ছিল। আমার এখনও মনে আছে, খুকুমণি ভালোবাসে ছবি টবি আঁকতে, তার চেয়ে ভালোবাসে খেলাধুলা করতে, এই টাইপের লাইনগুলো ছিল, এবং ওখানে প্রায় 16 লাইনের একটি ছড়া ছিল। মানে ওই ছোট্টবেলায়, মানে ওই সময়ের জন্য যেটা আসলে এক্স্যাক্ট, যেটা আমি ভাবছি, যেটা আমি করছি, সেটাই লেখা ছিল। সো আমার মনে হয় যে ওই ছড়ার থেকেই আসলে, এখন তো হয় কবিতা, এখন গদ্য আকারে আমি লিখতে বেশি পছন্দ করি। ছড়া খুবই কম লেখা হয়, বাট তারপরও ভালো লাগছে যে না, মানে মানুষের রেসপন্স, মানুষ পছন্দ করছে। আপু, এতগুলো মানে জিনিসের সাথে আপনি জড়িত আছেন, কোনটাকে যে উল্লেখ করব বুঝতে পারছি না। কিন্তু অভিনয়, ফ্যাশন ডিজাইনিং, লেখালেখি কিভাবে মেনটেন করছেন? মেনটেন হয়ে যায় আসলে। আমার মনে হয় আমি কোনো কিছু চাপিয়ে দিই না। আমি এমন একজন মানুষ যে আমার যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি। আমার যখন মনে হয় যে আমি এই মুহূর্তে ঘুরতে যাব, আমি ঘুরতে বের হয়ে যাই। আমার যখন মনে হয় আমার এই মুহূর্তে ভ্যাকেশন দরকার, আমি ভ্যাকেশন নিয়ে নিই। আমার যখন মনে হয় যে আমি এই মুহূর্তে খাবার খাবো, আমি সেই মুহূর্তেই খাই। আমার বাসায় বলা আছে, আমাকে খাবার খাওয়ার জন্য কেউ কখনো ফোর্স করে না, কিংবা আমি হাঁটতে বের হচ্ছে সেটার জন্য বলে না। অর্থাৎ আমার মনে হয় আমি এত বেশি পরিশুদ্ধভাবে আমার জীবনটা, পরিচ্ছন্নভাবে জীবনটা লিড করি, কারণ আমি জানি আমার দায়িত্ব কতটুকু এবং আমার বাইন্ডিংস কতটুকু। তো এই সব কিছু মিলিয়ে যখন আমি একটা সার্টেনিটি সব কিছু ঠিকঠাক করি, তখন দেখা যায় সময়টা বের হয়েই যায় কোনো না কোনোভাবে। আর ওই যে একটু আগে বললাম না, কবিতা কিন্তু ভর করে। তো কবিতা যখন ভর করে, তখন অটোমেটিক্যালি হাতের কাছে আমি কাগজ কলম খুব একটা থাকে না, বাট মোবাইলটা থাকেই। মোবাইলে তখন হুটহাট লিখে ফেলা হয় একদমই। ধরুন আপু, আপনাকে নায়িকা, ফ্যাশন ডিজাইনার, কবি, একটা যদি বলতে হয় যে কোনটা আপনার প্রিয় বা আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কোনটা বলবেন? মানুষ। আমি মানুষ। আমি বলি না যে আমি মেয়ে, আমি ছেলে, আমি এই, আমি সেই। আমি মানুষ। আমি খুব পরিচ্ছন্ন মনের একজন মানুষ। কোনো ঝামেলা নিতে পছন্দ করি না। একদমই সহজভাবে আমি আমার জীবনটা লিড করতে পছন্দ করি। বাট হ্যাঁ, অনেক রিউমার্স অনেকে তৈরি করে ফেলে, আমি নিজেই দেখে সেগুলো হাসি। বাট আমার ক্ষেত্রে মনে হয় আমার যখন যা মন চায় তখন তাই করি, এবং কারো ক্ষতি আমি করি না। তো এই দিক থেকে বলবো যে আমি খুব ভালো একজন মানুষ। এটা আমার সবথেকে বড় পরিচয়, মানুষ হিসেবে ভালো।
যদি নায়িকা না হতেন তবে কি হতে চাইতেন? নায়িকা আমি কখনোই হতে চাইনি, এটা আমি বলবো যে এটা হুট করে হয়ে গেছে আমার সাথে। কারণ আমি তো উপস্থাপনা করতাম যখন আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে বের হলাম, তারপরে এনটিভি যেহেতু ওই প্রোগ্রামটা ছিল, তাদের থেকে হচ্ছে আমার কাছে অফার আসলো যে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের সাথে শো করেন, লাইভ শো করেন। তা হচ্ছে আমি কোনোদিন শোই করিনি, লাইভ শো আমি কীভাবে করব। বাট ওখান থেকে আমার লাইভ শো করা এবং লাইভ শো থেকে তারপরে হচ্ছে উপস্থাপনায় ক্রিকেটে চলে আসা, ফুটবলে চলে আসা, সেখান থেকে সিনেমার অফার। এবং আমি বাসায় গিয়ে দুষ্টামি করে আমার মাকে বলছিলাম যে শাকিব খানের সাথে সিনেমার অফার আসছে। আমার আম্মু শুনে বলছে যে কেন না, মানে যার সাথে সিনেমা করার জন্য মানুষ মুখিয়ে থাকে তার অফার তোমার কাছে এসছে, কেন তুমি করবে না? নায়িকা হওয়া বেসিক্যালি এইভাবে মানুষের কথায়, মানুষের অনুপ্রেরণায় বা মানুষ আমাকে সিলেক্ট করেছে, নায়িকা হিসেবে দেখেছে। বদিউল আলম খোকন বা আমার যারা প্রডিউসার ছিলেন তারা ভেবেছেন যে আচ্ছা ওকে নায়িকা বানানো যায়, সেই প্রস্তাব। এবং আমি আগুন করার আগে মোটামুটি 27টি ছবি আমি ফিরিয়ে দিয়েছিলাম না, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ছবির অফার আসতো, বাট আমি আসলে কোনো সময় করি। বাট শাকিব খান যখন শাকিব খান তো ওকে ঠিক আছে চলো করি। আচ্ছা, আরেকটা জিনিস যে আমরা প্রায়ই দেখি যে কোনো সেলিব্রিটি যদি লেখালেখির সাথে যুক্ত হয়, সে যত ভালোই লিখুক মানুষের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট দেখতে পাই যে সেলিব্রিটি বলেই বই লিখছে। আপনি আসলে এই জিনিসটা কতটা ফেস করেছেন? সেলিব্রিটির কিন্তু রকম ভেদ আছে, হ্যাঁ। যেমন সেলিব্রিটিদের মধ্যে কারা লিখছে, অনেকে আছে কিন্তু নিজেরা দেখা যায় বাহির থেকে টাকা দিয়েও লিখে নিয়ে আসছে, হয় এরকম। আবার অনেকে দেখা যাচ্ছে বই না সেটা, বাট তার ওই কিছু স্ক্রিনশট আমি এবার দেখলাম কিছু। বাট মানুষ চিনলেই তো আসলে সেলিব্রিটি না। ভাইরাল এবং সেলিব্রিটি দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, হ্যাঁ। স্টার এবং সেলিব্রিটির মধ্যে পার্থক্য আছে, স্টার সুপারস্টারের মধ্যে পার্থক্য আছে, অনেকগুলো স্টেপ। তো বেসিক্যালি আসলে আমি বলবো প্রকাশনী সংস্থা যারা, তাদেরও কিন্তু দায় আছে। কারণ তাদেরও বুঝতে হবে আমি কার লেখাটা সামনে নিয়ে আসবো। শুধুমাত্র কিছু ক্যামেরা আসবে বলে বা কিছু মানুষ আসবে বলে যে আমি এখানে আসবো, সেটা কিন্তু ঠিক না। তো এটাই হচ্ছে ব্যাপার। খুব চমৎকার করে বললেন আপু। লেখালেখি নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা জানতে চাই। যতদিন কবিতা আমার উপর ভর করবে কবিতা লিখতে চাই, বাট উপন্যাস, গল্প এগুলো আমি খুব লিখতে পছন্দ করি। আশা করছি সামনে সেগুলোর বইও আসবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সময়কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও, ভালো থেকো।